আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেমাই দিয়ে তৈরি মুখরোচক একটা রেসিপি, যেটাকে আমরা জর্দা সেমাই বলে থাকি। ঝরঝরে জর্দা সেমাই তৈরির টিপস এন্ড ট্রিক্স সহ আজকে জর্দা সেমাই রেসিপিটা ঝটপট দেখে নিচ্ছি। প্রথমে একটা কড়াইয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং এই পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। চুলার হাই হিটে পানিটাকে ফুটিয়ে নেওয়ার পর চুলাটাকে অফ করে দিব। 200 গ্রামের যে সেমাইয়ের প্যাকেট থাকে ভার্মিচিলি সেমাই, সেই সেমাই থেকে আমি 100 গ্রাম পরিমাণ সেমাই অর্থাৎ পুরো প্যাকেটটা ব্যবহার না করে অর্ধেকটা সেমাই আমি ব্যবহার করেছি। সেমাইটাকে ফুটন্ত গরম পানির মধ্যে 30 সেকেন্ডের মতো ভিজিয়ে নিব। পানিটাকে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি সেমাইটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে সেমাইয়ের মধ্যে যে গরম ভাবটা লেগে থাকবে সেটা চলে যাবে এবং সেমাইয়ের কুকিংটা বন্ধ হয়ে যাবে। আর এখানে এটা হচ্ছে কিন্তু একটা টিপস এই সেমাইটাকে যথেষ্ট পরিমাণ ঝরঝরে করার জন্য। এবার 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি সেমাইটার গায়ে মাখিয়ে রাখলাম। আর এখানে এই সয়াবিন তেলটা মাখানোর কারণে সেমাইটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না এবং ঝরঝরে থাকবে। 2.5 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে আমি এলাচ এবং দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম এবং চুলার হিটটা কিন্তু এখন একদম লোতে রেখে কাজ করব। কিছু ড্রাই ফ্রুটস আধা কাপ পরিমাণে ব্যবহার করব। আমি এখানে বিভিন্ন রকমের বাদাম এবং কিশমিশ ব্যবহার করছি 2 রকমের। সবকিছু দিয়ে খুব সুন্দর মতো কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিব। বাদাম এবং কিশমিশগুলো খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, কয়েক সেকেন্ড ভেজে নিলেই চলবে। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লোতেই থাকে। এবার প্রস্তুত করে রাখা সেমাইটাকে কড়াইয়ে দিয়ে দিব এবং ড্রাই ফ্রুটসগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর যে এখানে মেশানোর টাইমিংটা 1 থেকে 1.5 মিনিট যথেষ্ট। 1 থেকে 1.5 মিনিট ধরে চুলায় সেমাইটাকে ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি চিনি অ্যাড করব 1/3 কাপ পরিমাণে। 1/3 কাপ পরিমাণে চিনি এইটুকুন সেমাইয়ের জন্য একদম পারফেক্ট একটা মিষ্টি থাকবে। আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট হবে, তবে তার চেয়ে বেশি না দেওয়াই ভালো। চিনি দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে চুলার হিট লো রেখে রান্না করব। আর চিনিটা যখন গলে যাবে, গলে একদম সেমাইয়ের সাথে মিশে যাবে, ঠিক তখন আমি এখানে 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করব। 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করার পরে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য গুঁড়া দুধটাকে মিশিয়ে নিলাম সেমাইয়ের সাথে। আর তারপর আমি এখানে কোরানো নারকেল ব্যবহার করছি। এটা স্বাদ অনুযায়ী, এর কোনো মাপ নেই। যারা নারকেল বেশি খান তারা নারকেলটা একটু বেশি পরিমাণে দিবেন, কম খেলে কম পরিমাণে। কোরানো নারকেল দেওয়ার পরে আমি নারকেলগুলোকে সেমাইয়ের সাথে শুধু মিশিয়ে নিব। আর তারপর চুলাটা অফ করে দিয়ে সেমাইটাকে নামিয়ে পরিবেশন করব। সেমাইটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। গরম সেমাইটাকে যত দ্রুত সম্ভব কোনো বাটিতে ট্রান্সফার করে নেবেন। বাটিতে ট্রান্সফার করা হয়ে গেলে এখানে কাঁটা চামচের সাহায্যে সেমাইটাকে একটু ঝুরঝুরে করে নিতে হবে গরম অবস্থাতে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দলা বেঁধে যায়, তার জন্য গরম অবস্থাতে এর দলাটাকে ছাড়িয়ে নিতে হবে। ঝরঝরে জর্দা সেমাই তৈরি করার জন্য এটা কিন্তু 3য় নাম্বার টিপস। এখানে আমি মোট 3টা টিপস দিয়েছি আজকে কিভাবে ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই তৈরি করা যায়। বেশ, আমি এখন সার্ভ করব। আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। এটা যখন আরেকটুখানি ঠান্ডা হবে, আমি তো গরম অবস্থাতে সার্ভ করছি, যখন আরেকটুখানি ঠান্ডা হয়ে যাবে সেটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর খেতেও আলহামদুলিল্লাহ এই সেমাইটা যথেষ্ট মজাদার হয়। তো আশা করি বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানালে অনেক বেশি খুশি হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।